নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাইছি। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করছি নিউ টাউনের রাম মন্দির। অপূর্ব এক মন্দির, তার সুন্দর চারুকলা, তার সুন্দর বৈশিষ্ট্য বিশেষভাবে পর্যটকদের আকর্ষণ করে। চলুন আপনাদের আমি প্রথমে জানাই এখানে আপনারা কিভাবে পৌঁছবেন। প্রথমে আমি আপনাদের বলে দিই যে কলকাতার যে কোনো জায়গা থেকে ইকো পার্ক আসার প্রচুর বাস রয়েছে। আপনাদের পৌঁছতে হবে ইকো পার্কের 4 নম্বর গেট। এই 4 নম্বর গেট ধরে সোজা চলে যেতে হবে। ঠিক সোজা 5 থেকে 7 মিনিট হাঁটলে আপনাদের সামনে দেখতে পাবেন দুটো লেন। এই দুটো লেনের একটি বাঁ দিকে চলে গেছে আর একটি চলে গেছে ডান দিকে। আপনাদের এই বাঁ দিকের লেনটি ধরে দেখুন, এখানে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, বাঁশের তৈরি। এই প্যান্ডেল দিয়ে সোজা চলে গেলে এই রাম মন্দিরটি আপনাদের সামনে পড়বে। রাম মন্দির ঢোকার আগে আপনাদের এখানে প্রচুর দোকান পড়বে এবং এই দোকান থেকে ফুলের মালা, মিষ্টান্ন, উপকরণ আপনারা কিনতে পারবেন। এই মন্দিরের ভেতরে ঢুকেই আপনাদের ঠিক ডান হাতের দিকে মানে 156 ফুটের হনুমানের মূর্তিটি আপনাদের সামনে পড়ছে। এর সামনেই দেখুন জটায়ুর প্রতিকৃতি। আরও কিছুটা দূরে এগোলে এখানে একটি শিব মূর্তি দেখতে পাবেন, সুউচ্চ এবং সুন্দরভাবে তিনি বসে রয়েছেন। দেখুন কতটা উঁচু এই হনুমান মূর্তিটি। হনুমান জয়ন্তীতে এখানে লক্ষ লক্ষ লোকের আগমন হয়। এখানে রয়েছে শ্রী রাম সীতার যে মন্দিরটি। দেখুন আমরা এর প্রবেশ পথে ঢুকেছি, পুজো চলছে। একটি অপূর্ব সুন্দর মন্দির। এর ভেতরে সুন্দরভাবে চারুকলা পর্যবেসিত হয়েছে। সুন্দর ঝাড় লণ্ঠনটি বিশেষভাবে পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে এবং তার চারদিকে দেয়ালে খুব সুন্দর ছবি, ভাস্কর্য, শৈল্পিক কারুকার্যমণ্ডিত এই মন্দিরটি বিশেষভাবে পর্যটকদের আকর্ষণ করে। ঝাড় লণ্ঠনগুলি ভীষণ সুন্দরভাবে সব জায়গাটিকে আলোকিত করে তুলেছে। দেখুন এখানে পুজো চলছে এবং মন্দিরের পুরোহিত সবাইকে আশীর্বাদ করছেন। মন্দিরটির ভেতরে কার্পেটটি খুব সুন্দর, চারিদিকে কার্পেট পাতা রয়েছে এবং এখানে বিশেষ বিশেষ দিন উপলক্ষে এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এবং ভক্তরা এখানে বসেন, পুজো দেখেন। অপূর্ব সুন্দর, শান্ত, সমাহিত এই পরিবেশটি বিশেষভাবে পর্যটকদের মন আকর্ষণ করতে বাধ্য করে। বাইরে থেকে মন্দিরটি আমি আপনাদের দেখাচ্ছি, অসাধারণ। এটি মন্দিরের প্রবেশপথ। আপনারা এই মন্দিরে ঢুকে নিজেদের মতো করে পুজো দিতে পারেন। এই অঞ্চলটিতে অনেকগুলো মন্দির একসাথে রয়েছে, যে জন্যে পর্যটকরা যে কোনো একটি মন্দিরে এসে
খুব স্বাভাবিকভাবেই পুজো দিয়ে অন্যান্য মন্দিরে দেবদেবী দর্শন করতে পারেন। শুধু মন্দিরের দেবদেবী নয়, বাইরে প্রচুর ভাস্কর্য রয়েছে এবং রামায়ণের যে গীতিকথা সেটি সুন্দরভাবে শিল্পীরা পরিবেশিত করেছেন। পাশাপাশি দেখুন জিন মাতা মন্দিরের একটি ছবি। এই জিন মাতা মন্দিরের প্রবেশপথটিও ভীষণভাবে সুন্দর, আপনারা এখানেও দর্শন করতে পারেন। দেখুন বালাজি মন্দির এবং এর প্রবেশপথে ঢুকে সাদা শুভ্র যে মার্বেল, তার চারিপাশের দেওয়াল এবং ছবি বিশেষভাবে আকর্ষণ করে তোলে। দেখুন মন্দিরের মধ্যে একটি শুভ্র সাদা রং খুব সুন্দরভাবে আলোকিত হয়ে রয়েছে। খুব বেশি দিন নয়, প্রায় নতুনভাবে নির্মিত এবং খুব অল্প সময়ের মধ্যে এই মন্দিরগুলোর শুভ সূচনা হয়েছে। মন্দির এবং মন্দিরের চারিপাশ বিশেষভাবে সুন্দর এবং সুশোভ্যমণ্ডিত, শোভিতমণ্ডিত সৌন্দর্য যে কাঁচ মন্দির, এই মন্দিরেও আপনারা ঢুকতে পারেন। এটি কাঁচ মন্দির। এখানেও বিভিন্ন দেবদেবীর মূর্তি খুব সুন্দরভাবে শোভিত হয়ে রয়েছে। এবং যে কোনো মূর্তি সুন্দরভাবে পুজো করবার জন্যে এখানকার ব্যবস্থাপকরা খুব সুন্দরভাবে আয়োজন করেছেন, যেখানে সুন্দরভাবে পুজো দেওয়া যায়। চারপাশের যে কাঁচ মন্দিরটি অপূর্ব শোভিত এবং সুন্দরভাবে সুসজ্জিত। প্রতিটি মূর্তি বা প্রতিটি দেবদেবীর মূর্তিকে এখানে খুব সুন্দরভাবে পুজো করা যায়, ভক্তি ভরে প্রার্থনা করা যায়। একই জায়গায় একসাথে এত মন্দিরের যে দেবদেবী, তাদের আরাধনা করা, তাদের পুজো করা, এটি খুব স্বাভাবিকভাবে ভাগ্যের ব্যাপার। এবং কলকাতার এই নিউ টাউন অঞ্চলে এই মন্দিরটি স্থাপিত হওয়ায় বিশেষভাবে পর্যটকদের মন আকর্ষণ করেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।